ক্রিপ্টো মার্কেটে সাধারণত কি করা উচিত বা কি করা উচিত না, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রচুর ইনফরমেশন দেবো। বিশেষ করে আমার জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব, পাশাপাশি আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে তার উপরে বেস করে কিছু তথ্য আপনাদেরকে প্রোভাইড করব। বিশেষ করে ফান্ড ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, আমরা আমাদের ক্যাপিটালের কতটুকু রিস্ক নিতে পারি, সমস্ত কিছু থাকতে এই ভিডিওতে। শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলকে যদি মনে করেন এই চ্যানেলটি আপনার ট্রেডিং জার্নিতে পথের সাথী হতে পারে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, আমার ডেসক্রিপশনে লিংক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। দেখুন, ক্রিপ্টো মার্কেট ইজ এ হাইলি ভোলাটাইল মার্কেট, রাইট? আপনি যদি ট্রেডিং প্ল্যাটফর্মে দেখেন, ক্রিপ্টো, ফরেক্স, স্টক মার্কেট, সমস্ত ট্রেডিং প্ল্যাটফর্ম যদি বলা যায় আপনি যদি না বোঝেন তাহলে সমস্ত কিছু হারিয়ে ফেলবেন। মার্কেটে একটা সেন্টিমেন্ট, মার্কেট হাইলি বুলিশ, হাইলি পাম্প করবে, বিশাল রিটার্ন, আপনার এক বছরে প্রায় টাকা 10x 100x, প্রচুর ভিডিও পাবেন সোশ্যাল মিডিয়াতে, ইভেন আমার চ্যানেলেও প্রচুর ভিডিও পাবেন আপনারা। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। ধরুন আমার কাছে 100 টাকা আছে, আমার টোটাল প্রপার্টি, আমার গাড়ি বাড়ি দিয়ে, আমি উদাহরণস্বরূপ অ্যাজ এ টোটাল অ্যাসেট ভ্যালু, আমি হিসেব মতন বললাম আমার কাছে অ্যাসেট ভ্যালু 100 টাকা আছে। আমি এই 100 টাকার 20% আমি রিস্ক নিতে পারি, 25% আমি রিস্ক নিতে পারি অ্যাজ এ ট্রেডিং প্ল্যাটফর্মে। এবং যেই রিস্কটা আমি নিচ্ছি, এই রিস্কটা দেখা যাচ্ছে আমার 2-1 বছর যাতে হাত না দিতে হয়। মানে দেখা যাচ্ছে কোনো কারণে এই ফান্ডটা যদি কোনো কারণে আমার আটকে যায় বা হোল্ড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যাতে আমার সংসারে কোনো রকম কোনো প্রভাব না পড়ে, রাইট? আজকে কিছু পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব, যে পয়েন্টগুলো প্লিজ যারা ট্রেডিং প্ল্যাটফর্মে আছেন, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি বা ফরেক্স বা স্টক মার্কেট, প্লিজ একটুখানি মাথায় রেখে চলবেন, যাতে আপনার আগামী দিনের জার্নিটা খুব স্মুথ এবং ভালো হয়, রাইট? তো ধরে রাখুন আমি 25% যদি ইনভেস্টমেন্ট করি, আমার 2 বছর ওই ফান্ডের থেকে যে আমার পয়সা না আসলে আমার যাতে সংসারে কোনো প্রভাব না পড়ে। এবার আমার 25% ফান্ড আমি কিভাবে ম্যানেজমেন্ট করতে পারি? ধরে রাখুন টপ 50, টপ 20 বা টপ 10 কয়েনের মধ্যে বুঝে শুনে আমি জাস্ট 25% যে আমার টাকা রয়েছে, সেই টাকাটাকে আমি 5টা থেকে 7টা কয়েনে ডিভাইডেড করে দিতে পারি। বড় বড় স্টেবল কয়েনে দেখা যাচ্ছে আমি 30% রাখলাম, তারপরে 20% রাখলাম, এইভাবে ফান্ডকে আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে, রাইট? আচ্ছা, এবার দ্বিতীয় কথা হলো, মার্কেট কোনো কারণবশত আপনি কোনো একটা জায়গায় বাইং করেছেন, হতে পারে মার্কেট ওখান থেকে আরো নিচে চলে এসছে, আপনি ভাবছেন আমরা ক্রিপ্টো মার্কেটে এরকম করে ভিডিও দিচ্ছি, এখান থেকে মার্কেটে একটা বিশাল মুভমেন্ট হতে পারে, বিশাল র্যালি নিতে পারে। ভালো করে বুঝবেন আমার কথাগুলো আজকে। আপনি মনে করছেন তাই তো মার্কেট নিচে এসছে, এখানে ডিসিএ করা যেতে পারে, একদম। আপনার যদি এক্সেস ফান্ড থাকে আপনি ডিসিএ করতে পারেন, বাট আপনার যা প্রপার্টি আছে, আপনি জমি বিক্রি করে, বাড়ির গরু বিক্রি করে, বা চাকরির স্যালারির পুরো টাকা ইনভেস্টমেন্ট করে, আপনার গহনা বিক্রি করে, প্লিজ এগুলো কেউ করবেন না। আপনি যদি মনে করেন এই 25% ফান্ড আপনার অ্যাজ এ একটু ডাউনে আছে, আপনি 6 থেকে 8 মাস বা 1 বছর, আমি প্রথমেই একটা কথা বলেছি যে 6টা থেকে 1 মাস 2 বছর মধ্যে আপনাকে ওয়েট করতে হবে যে আমি এখানে 10x রিটার্ন পেতে পারি। আরো কয়েকটা কথা বলবো। দেখুন, আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন আপনাকে এটা ভেবে চিন্তে নিতে হবে যাতে আমার 1 বছর 2 বছর 3 বছর 4 বছরে খোরাকি, মানে আপনার কোনো কাজে ইনভলভমেন্ট রয়েছেন বা দেখা যাচ্ছে কোনো কারণে কোনো ব্যবসার সাথে জড়িত রয়েছেন, সমস্ত ব্যবসার টাকা কোনো কারণবশত এই মার্কেটে ইনভেস্টমেন্ট করা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাকে আমি একটা কথা বারবার বলতে চাই, যতটুকু রিস্ক নিতে পারবেন, যেই ফান্ডটা 2 বছরেও আপনি হাত না দিলেও চলবে, তো সেই ফান্ডটাই কিন্তু আপনারা এখানে সাধারণত ইনভেস্টমেন্ট করতে পারেন, রাইট? আর আমি এটা কখনোই বলতে পারি না আপনি ইনভেস্টমেন্ট করুন, কারণ আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আপনি কোনো রকম কোনো ক্রিপ্টো মার্কেটে যদি ইনভেস্টমেন্ট করতে চান, প্লিজ একটু অ্যানালাইসিস করে নেবেন। দেন আজকের ভিডিওটা এই করার একটাই কারণ, বর্তমান সময়ে যেহেতু মার্কেটে দেখা যাচ্ছে অনেকেই উপরে বাইং করেছেন, বর্তমান সময় মার্কেট এবার বটম তৈরি করছে, অ্যাজ এ সাপোর্ট জোনে আছে মার্কেট। বর্তমান সময়ে বাইং জোন হয়তো কিছু দিনের মধ্যে ক্রিয়েট করবে, ওখান থেকে মার্কেট একটা ভালো মুভমেন্ট নেবে। তো দেখা যাচ্ছে এখন মার্কেটে পড়ে আছে, তো আমরা এখান থেকে আরো কিছু ফান্ড লোন করে, আমার ঘর বন্ধক দিয়ে, নিজের গহনা বন্ধক দিয়ে, প্লিজ এই কাজগুলো করবেন না। কারণ দেখুন, ক্রিপ্টো মার্কেট হাই ভলিটাইল মার্কেট, আপনিও জানেন আমিও জানি যে মার্কেট এখানেই বটম করতে চলেছে বা এখান থেকে সামান্য পাম ডাউন করে মার্কেট ওভারঅল সাধারণত র্যালি নিতে চলেছে।
কিন্তু আমরা সবাই জেনে শুনেও আমরা আমাদের সর্বস্ব এখানে ইনভেস্টমেন্ট করতে পারি না। এটা অ্যাকচুয়ালি ট্রেডিং বা ইনভেস্টমেন্ট সিস্টেমের মানে রুলস এর বাইরে গিয়ে কাজ করা হচ্ছে। প্রচুর বিগিনাররা এই ট্রেডিং প্ল্যাটফর্মে আছে, রাইট? তো বিগিনারদের ক্ষেত্রে কি হয় দেখা যাচ্ছে, এটা আমার জীবনের অভিজ্ঞতা বলি, কারণ আমি বহু মানুষের সাথে মিশি এবং তাদের কথাগুলোকে শুনি, তারা সাধারণত কিভাবে ট্রেড করে, তাদের প্ল্যানিং কি, এগুলো আলোচনা করলে বোঝা যায়। এবং যারা এই ট্রেডিং প্ল্যাটফর্মে যদি বলা যায় 98%, 95%, 90% লোক সাধারণত অর্থ হারায়। তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যারা সাধারণত এই যে 95% বা 98% ক্যাটাগরির মধ্যে পড়েন, দেখুন মেইনলি ব্যাপারটা হচ্ছে বহু মানুষ শর্ট টাইমে ক্যাপিটাল গেইন করতে চায়। কিরকম? আমি উদাহরণস্বরূপ বলি, ধরুন কারোর কাছে 100 টাকা রয়েছে, আমি 100 টাকা দিয়ে উদাহরণ দিচ্ছি, এবার আপনি আপনার ক্যাপিটালকে বুঝে নিতে পারেন। আপনার কাছে 100টা টাকা আছে, আপনি কি করছেন, ফিউচারে চলে যাচ্ছেন। আচ্ছা, আপনি কোন একটা এক্সচেঞ্জে ট্রেড নিচ্ছেন। আমি একটা এক্সচেঞ্জে একটা কয়েনকে ভালো করে অ্যানালাইসিস করলাম যে এই কয়েনটা একটা ভালো রিটার্ন দিতে পারে, রাইট? অ্যানালাইসিস ফাইনাল। এবার আমি ওখানে কি করছি, 10x এ একটা ট্রেড নিলাম, রাইট? আমার 10x এর ট্রেডটা চলছে, ওভারঅল প্রফিটে আছি, আমি প্রফিট বুক করছি না। দেখতে দেখতে আমার সামনে আরো একটা কয়েনকে আমি দেখলাম এই কয়েনটাও ভালো রিটার্ন দিতে পারে, আমি আরো একটা কয়েনে 10x এর রিটার্ন নিয়ে নিলাম, মানে অ্যাজ এ ট্রেড নিয়ে নিলাম। একটা এক্সচেঞ্জে দুটো ট্রেড হয়ে গেল। তো এইভাবে অ্যানালাইসিস করতে করতে আপনার একটা দেখা যাচ্ছে এক্সচেঞ্জে 3 থেকে 4টে ফিউচার ট্রেড চলছে। সেখান থেকে যখনই আপনি 3 থেকে 4টে ট্রেড নিলেন, দেখা যাচ্ছে কোনো কারণবশত মার্কেটকে ম্যানুপুলেট করে দিল একটা ক্যান্ডেলের দ্বারা। আপনার 4টে যে ট্রেড চলছে, টোটাল যে 100 টাকা ছিল টোটাল লিকুইডেট করিয়ে দেবে। এর মানে হলো একটা ট্রেডে যদি কোনো কারণে আপনাকে লিকুইডেট করে দেয়, আপনার যে অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে ওটা যখন শেষ হয়ে যাবে, অন্যান্য 3টে ট্রেডের লিকুইডেশন প্রাইস অনেকটা কাছে চলে আসবে, কোনো কারণবশত আপনার ফিউচার ট্রেডে পুরো ক্যাপিটালকে শেষ করে দেবে। তাহলে এখানে আমরা ফান্ডকে কিভাবে ম্যানেজমেন্ট করতে পারি? ধরুন আমার এই একটা এক্সচেঞ্জে একটা ট্রেড চলছে, রাইট? কোন একটা ট্রেড আমি নিতে চাইছি, যে আমি বুঝতে পারছি যে আরো একটা কয়েন পাম্প করবে, আমি ওখানে 2x এ একটা ট্রেড দিতে পারি। ওটা সাময়িক সময়ের জন্য, ওখানে স্টপ লস থাকতে পারে, টেক প্রফিট দিতে হবে, দিয়ে আমরা সেকেন্ড ট্রেডে প্রফিট বুক করে দিতে পারি, রাইট? এটা হচ্ছে ট্রেডিং এর সিস্টেম। আর একটা ট্রেড দেখা রয়েছে, সেখানে আমার টার্গেট প্রাইস অনেক বড় হতে পারে, তো সেই টার্গেটে গেলে আমি ওটাকে টোটালি বুক করে নিলাম। এইবার কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় আমাদের এরকম হয় যে আমরা স্টপ লস ইউজ করি না, মানে দেখা যাচ্ছে আমরা রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা স্টপ লস ইউজ করি না। কোন একটা জায়গায় ট্রেড নিলাম, দেখা যাচ্ছে আমার পুরো ফান্ড ওখানে ইনভেস্টমেন্ট করে দিলাম। ফিউচারের কথা বলছি, যেই আপনি ফিউচারে 10x 20x এ একটা ট্রেড নিলেন, কোনো কারণবশত মার্কেটে ফেলে দিল ওই কয়েনটাকে, দেখা যাচ্ছে আপনার টোটাল ফান্ড আটকে গেল। তাহলে আমাকে ফান্ড ম্যানেজমেন্টও করা শেখার দরকার আছে। বহু মানুষ কিন্তু প্রচুর ভুল করে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই। যেমন এই ট্রেডিং প্ল্যাটফর্ম মানে ক্রিপ্টো মার্কেট বলবেন, ফরেক্স, স্টক মার্কেট, এই মার্কেটগুলো না যদি বলা যায় অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও আছে। আপনাকে অপরচুনিটি একবার দেবে না, বহুবার দেবে। তাহলে আমাকে এই প্ল্যাটফর্মে যদি ট্রেডিং করতে হয় বা ইনভেস্টমেন্ট করতে হয়, আমাকে টোটালি রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে, রাইট? দেখা যাচ্ছে আমি একটা এক্সচেঞ্জে একটা দুটো ট্রেড দিতে পারি, হতে পারে আমি একটা ট্রেডে হোল্ড হয়ে গেছি, আমার কাছে আরো ফান্ড রয়েছে যেগুলো সাধারণত আমি অন্যান্য স্পট ফিউচারে ছোট ছোট ট্রেড করে আমি অ্যাজ এ প্রফিটে থাকবো। কোন একটা ট্রেডে আমি আটকে গেলাম, পুরো ক্যাপিটাল আটকে গেলে হবে না কিন্তু, তাহলে সিস্টেমের বাইরে গিয়ে কিন্তু কাজ করা যাবে না। দেন লাস্ট একটা কথা বলবো সবাইকে, সবাই জানি আমরা ক্রিপ্টো মার্কেট আগামী দিনে 1 বছর 2 বছর একটা ভালো লেভেলের রিটার্ন দিতে চলেছে, কারণ অ্যাজ এ বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা একটা সময় ভালো লেভেলের রিটার্ন দিয়ে গেছে, এখনো রিটার্ন দেবে, আমি বলছি না যে রিটার্ন দেবে না। অ্যাজ এ মার্কেট টোটালি বুলিশ ট্রেন্ডে রয়েছে, কিন্তু বর্তমান সময় অল্ট কয়েন আর মিম কয়েনের সিজন, মানে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানার সিজন চলে যায়নি, তারা একটা রিটার্ন কিন্তু মার্কেটে দিয়েছে। এখন অল্ট কয়েন মিম কয়েনের সিজনে, এই সিজনে আমরা বহু সাধারণত অল্ট কয়েন মিম কয়েন গুলোতে টার্গেট রেখেছি। তো আমার কথা হচ্ছে আমাকে ফান্ড কিন্তু ম্যানেজমেন্ট করা দরকার আছে। এখন একটা কথা বলছি, কোনো কারণবশত আপনার ফান্ড যদি আটকে যায়, যাতে আপনি আপনার 1 বছর 2 বছর 3 বছর যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় আপনার পরিবারে, রাইট? দেখুন একটা কথা বলে দিই, ট্রেডিং প্ল্যাটফর্মে যতদিন আছি আপাতত এটুকু বলতে পারি, যতটুকু শিখেছি আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করি। যোগ ক্রিপ্টো চ্যানেল এটুকু বলতে পারি শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস, অ্যাজ এ মার্কেটের মুভমেন্ট, নেগেটিভ পজিটিভ, জীবনের
অ্যাকচুয়ালি ট্রেডিং এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করে, আপনাদের কখনো কিন্তু অ্যাডভাইস দেয় না, ওইভাবে নেবেন না। তো প্লিজ এডুকেশন, ইনফরমেশন, এন্টারটেনমেন্ট, ভাই দাদা যেভাবে নেবেন নিতে পারেন, রাইট? কিন্তু প্লিজ সেলফ অ্যানালাইসিস করতে শিখুন। আজকের দিনে বহু হয়তো ইউটিউব চ্যানেলে আমি দেখেছি যারা সাধারণত ক্রিপ্টোকারেন্সিতে সুন্দরভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে, শুধু তাই না, ভালো কয়েন গুলোকে নিয়ে অ্যানালাইসিস করে। কিন্তু বহু ক্রিপ্টো ইউটিউবাররা রয়েছে যারা সাধারণত বিভিন্ন ডাইরেক্ট বলে দেয় এই কয়েনে ইনভেস্টমেন্ট করে দিন। প্লিজ একটুখানি অ্যানালাইসিস করবেন, কারণ আবেগে কোনো ইউটিউবারকে খুব ভালোবেসে কোনো কয়েনে প্লিজ ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে ফান্ডামেন্টাল নিউজের ব্যাপারে কিছু কথা বলা হয়েছে। বহু লোক ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করেন। আমি এটাকে বলবো সব থেকে আগে অ্যাভয়েড করা উচিত। আপনারা হয়তো ভাবতে পারেন দাদা আপনি এই কথাটা কেন বলছেন, ফান্ডামেন্টালের উপরে বেস করে ক্রিপ্টো মার্কেট হয়ে গেছে, একদম ঠিক কথা, কিন্তু তার সাথেও আরো একটা কানেক্টেড রয়েছে যে অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টালের গল্পটা একটু বলে দিই আপনাদেরকে। ধরুন কোন জায়গায় আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি উদাহরণস্বরূপ বলছি। অ্যাক্সিডেন্টটা হবার আগে কি আপনারা জানতে পারেন যে ওখানে অ্যাক্সিডেন্ট হতে চলেছে? জানতে পারেন না নিশ্চয়ই। তাহলে অ্যাক্সিডেন্টটা হয়ে যাবার পরে আপনারা শুনতে পান দাদা ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, রাইট? ফান্ডামেন্টাল নিউজ বলে দিচ্ছি। আজকে ব্ল্যাক রক, এলন মাস্ক, মার্ক জুকারবার্গ, রবার্ট কিওসাকি, প্রচুর লোক রয়েছে, বড় বড় ইনভেস্টার বা বড় বড় ট্রেডার ওয়ার্ল্ডের বুকে। ধরুন তারা আজকে ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করছে, বিটকয়েন কিনছে। ভালো করে বুঝবেন কথাটা। আজকে কেউ যখনই বিটকয়েন কিনলো, আপনাকে জানিয়ে কিন্তু বিটকয়েন কিনছে না, সে বিটকয়েনকে কিনলো, কেনার পরে মার্কেট চচ্চর করে পাম্প করে গেল, বিটকয়েন 60 থেকে $1,00,000 চলে গেছে। আপনি সকালবেলা উঠে শুনতে পাচ্ছেন এলন মাস্ক ইনভেস্টমেন্ট করেছে, ব্ল্যাক রক এত বিটকয়েন হোল্ড করেছে। আপনার মাথায় সাথে সাথে কি চলবে? প্রচুর ফান্ডামেন্টাল ইউটিউব চ্যানেলে চলে এসেছে, আজকে ব্ল্যাক রক এত বিটকয়েন কিনেছে, এলন মাস্ক এতগুলো ডজ কয়েন কিনেছে। আপনি ভাবছেন বাহ এটা কিনেছে, আপনি যখনই কিনবেন তখনই ফাঁসবেন। তো একটা লেভেলে মার্কেট উঠে গেছে, উঠে যাওয়ার পরে মার্কেটকে চচ্চর করে নামিয়ে দিচ্ছে, আপনি ফান্ড টোটালি আটকে গেছে। তো ফান্ডামেন্টাল এই যে নিউজ বেস, আমাকে কোনো নিউজ আমার কাছে আসছে এলন মাস্ক কিনছে, বারবার বলছি কোনো ঘটনা ঘটে যাবার পরে কিন্তু আপনার কাছে ফান্ডামেন্টালি খবর আসছে, নিউজ বেস যে সমস্ত সাধারণত খবরগুলো উঠে আসে ইউটিউব চ্যানেল, আমি তার কথা বলছি। ফান্ডামেন্টালের মধ্যে আপনার কি দেখা দরকার আছে? কোনো কয়েনকে সাধারণত ফান্ডামেন্টালি আপনাকে দেখতে গেলে কয়েনটা কয়েন মার্কেট ক্যাপে যে কত নাম্বার র্যাঙ্কিং এ রয়েছে, নাম্বার 2 কারা কারা ইনভেস্টার রয়েছে, কোন কোন প্রজেক্ট রয়েছে এই কয়েনের সাথে, বর্তমান সময়ে মার্কেটের সিচুয়েশন কি রয়েছে, টেকনিক্যাল পার্ট গুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। চার্ট যদি ভালো থাকে, টেকনিক্যাল অ্যানালাইসিস করে যদি বুঝতে পারেন চার্ট প্রপার তৈরি আছে, তাহলেই আমি ইনভেস্টমেন্ট করতে পারি বা তাহলেই আমি ট্রেডিং এ শুরু করতে পারি। কিন্তু কোনো কয়েনের এখনো বাইন্যান্সে লিস্টেড হয়নি, বাইন্যান্সে আসতে চলেছে, ওই কয়েন এখনো প্যানকেক সোয়াইপে রয়েছে, ওটা যদি বাইন্যান্সে লিস্টেড হয়ে যায় 100x রিটার্ন দিতে চলেছে। আমি একটা কথা বলে দিচ্ছি দাদা, যদি ফান্ডকে বাঁচাতে চান এই সমস্ত ফান্ডামেন্টাল নিউজ থেকে দূরে থাকুন। এটা আমার ওপিনিয়ন, আমি যতটুকু বুঝি আপনাদেরকে শেয়ার করি। শুধু তাই না, বহু আমি ভিডিও মাঝে মাঝে দেখি, কিছু বাংলা, ইংলিশ, হিন্দি মিক্স, আমি সব রকম ভিডিও দেখি। তো কিছু জায়গায় আমার এই জিনিসগুলো মনে হয় যেটা সাধারণত দেখা যাচ্ছে এই কয়েনটা টোটালি প্রমোটেড, টোটালি প্রমোট করা হচ্ছে। প্লিজ সেই সমস্ত কয়েনকে দূরে থাকুন, নিজে অ্যানালাইসিস করতে শিখুন, বিচার বুদ্ধি আপনার, ক্রিপ্টো মার্কেট সম্পর্কে বোঝার দায়িত্ব কিন্তু আপনার। প্রচুর ইউটিউবাররা রয়েছে, বারবার আমি আমার ভিডিওতে একটা কথাই আপনাদেরকে বলি, দাদা অ্যানালাইসিস, সেলফ অ্যানালাইসিস করতে শিখুন। কোনো জায়গায় কোনো সিদ্ধান্ত নেবার আগে, কোনো ইউটিউবারকে ভালোবেসে ফেলার আগে নিজে একটা অ্যানালাইসিস করুন। শুধু তাই না, এই নিউজ বেস আরো কয়েকটা কথা বলে দিই। আজকের সময় দাঁড়িয়ে প্রচুর ইউটিউবাররা রয়েছে, প্রচুর ফান্ডামেন্টালের ভান্ডার, প্রচুর ফান্ডামেন্টাল নিউজ দেয়। ও এই ইনভেস্টমেন্ট করেছে, মার্কেট উঠে যাবার পরে বারবার একটা কথা বলছি, নিউজ এসে কি ভালো করে বুঝবেন। যখন কোনো ঘটনা ঘটে যায় তারপরেই আপনি জানতে পারেন, আর আপনি যখন জানতে পারেন সেটা অনেক লেট। কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসে কি হয় জানেন, যখন চার্ট অ্যানালাইসিস করা হয়, বাইং জোন যখন ক্রিয়েট হয়, মার্কেট যখনই বড় বড় রিটেল ট্রেডার, ইনভেস্টার বা বড় বড় হুইল যখন এন্ট্রি নেয়, টেকনিক্যাল অ্যানালাইসিস করলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন সাধারণত বোঝা যায়। এবার আপনি বলতে পারেন দাদা এটা কি করে পসিবল?
রাইট, টেকনিক্যাল অ্যানালাইসিস করে মার্কেটে 10টা ট্রেড নিলে 7টা 8টা 9টা ট্রেড আপনার অ্যাকুরেট ট্রেড হতে পারে, আর একটা ট্রেড ভুল হতে পারে। রাইট, এটা কিন্তু আরো একটা কথা বলবো, বহু মানুষ এই যে ট্রেডিং প্ল্যাটফর্মে আসে না, একটা ট্রেডে বহু টাকা উপার্জন করতে যায়। তো প্লিজ এই জিনিসটাকে অ্যাভয়েড করা উচিত আছে। দেখা যাচ্ছে আপনি 10টা ট্রেড নিলেন, আপনার অ্যাকিউরেসি লেভেল বা আপনি যখন ট্রেড নিচ্ছেন দেখা যাচ্ছে 7টা 8টা ট্রেড আপনি প্রফিটে থাকতে পারেন। রাইট, 3টে ট্রেড লস হতে পারে, 2টো ট্রেড লস হতে পারে, একটা ট্রেড লস হতে পারে, কিন্তু ওভারঅল আপনাকে 7টা 8টা ট্রেডে প্রফিটে থাকতে হবে, তাহলে আপনি প্রফিটেবল ট্রেডার। দেন আমি প্রত্যেকটা ট্রেডে রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড নেবো। মানে ধরে রাখুন আমি 10টা ট্রেড নিচ্ছি, আমার টার্গেট, আমার কাছে 100 টাকা আছে, ভালো করে বুঝবেন, আমি 10 টাকা করে একটা ট্রেড নিতে পারি। একটা ট্রেডে লস হলে আমার দেখা যাচ্ছে ওই 10 টাকার মধ্যে 7 টাকা প্রফিট হতে পারে, 3 টাকা লস হতে পারে। এইভাবে আমি একটা 10 টাকার ট্রেড নিলাম, আমার লস রাখলাম, স্টপ লস উদাহরণস্বরূপ বলি 3 টাকা, আমার প্রফিট যদি হয় আমি দেখা যাচ্ছে 6 টাকা 7 টাকা প্রফিট করতে পারি। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, বুঝে নেবেন। দেন আমি এরকম ভাবে 10টা ট্রেড করতে পারি। 10টা ট্রেডে ওভারঅল দেখা যাচ্ছে আমি যে 3টে ট্রেডে লস রয়েছে, 2টো ট্রেডে লস রয়েছে, ওভারঅল 8টা ট্রেডে আমি প্রফিটে রয়েছি। তো অ্যাকচুয়ালি ট্রেডিং এর সিস্টেম হচ্ছে এটা। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ধরে রাখুন স্পট বাইং এর ক্ষেত্রে আমার কাছে 100 টাকা ক্যাপিটাল রয়েছে, আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করলাম, সব বুঝলাম, মার্কেটে এই সিচুয়েশনে রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে ধরুন আমি 100 টাকাকে এইভাবে ইনভেস্টমেন্ট করতে পারি। দেখা যাচ্ছে আমি মোটামুটি 50 টাকা প্রথমে ইনভেস্টমেন্ট করলাম, যে এজ এ মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক আছে, মার্কেট উঠলো আমার 2 বছরের টার্গেট আমি হোল্ড করতে রেখেছি, মার্কেট উঠলো যদি হয় আমরা সেখানে প্রফিট বুক করলাম, যদি কোনো কারণে ম্যানিপুলেশন হয়ে নিচে নিয়ে আসে, আবার নিচে নিয়ে আসলে একটা ছোট্ট করে বাইং জোন ক্রিয়েট করবে, তো সেখানে আমি আবার 30 টাকা ইনভেস্টমেন্ট করলাম, আবার উঠলো, তো এইভাবে আমি আমার 100 টাকার পোর্টফোলিওকে এইভাবে আমি ইনভেস্টমেন্ট করতে পারি। আমার টার্গেট হতে পারে 1 বছর, 8 মাস, 6 মাস, অ্যাজ এন ইনভেস্টমেন্টের কথা বলে। ক্রিপ্টো মার্কেটে 10 বছর, 5 বছর, 20 বছরের ইনভেস্টমেন্ট হয় না, শর্ট টাইমে একটা ক্যাপিটাল গেন। তো যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এটুকু বলার চেষ্টা করলাম যে কোনগুলো করবেন না আর কোনগুলো করা উচিত, বাকিটা নির্ভর করছে আপনার উপরে, আপনি কি করবেন না করবেন। বাট এটুকু বলতে পারি, গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার মানে আপনি যেভাবে ট্রেডিং করছেন এই চ্যানেলটা আপনার সাহায্যে আসতে পারে। রাইট, তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। শুধু এটুকুই বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার ফান্ডটাকে কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট করে সাজাতে ভুলবেন না। শুধু তাই না, এই ফান্ডটাকে কিন্তু মানে দায়িত্বে রাখা এটা কিন্তু আপনার। আজকে আমার ভিডিও এখানে শেষ করছি, আপনারা ভালো থাকুন।